উনি হচ্ছে এমদাদুল হক খোকন। উনি হচ্ছে আমার পাঠাগারটা সমৃদ্ধ করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রায় 500-র মতো বই দিয়েছেন ও মাই গড, একজন 500-র মতো বই। জি জি জি। হ্যালো গাইস, আছি হারুন টি হাউসে। ওরই হারুন আমাদের, সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, বাট তার একটা বড় পরিচয় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন ছাড়া তার বড় পরিচয় হচ্ছে সে এই যে দেখেন একটা পাঠাগার, তার চায়ের স্টলে সে একটি পাঠাগার গড়ে তুলেছে। এটা অলরেডি অনেকগুলো জাতীয় পত্রিকায় আসছে, অনেক বিখ্যাত সে এই পাঠাগারের জন্য, তার এই মানসিকতার জন্য সে বিখ্যাত। তো আজকে দেখি হারুনের সাথে সময় কাটাই একটু। হারুনের দোকান এই যে, সে এখানেই চা বানা, এই যে এখানেই সে বইয়ের সেল। এই যে আসছে হারুন, এই হলো হারুন যার কথা একটু আগে বলছিলাম। হ্যাঁ, সে বিখ্যাত হচ্ছে তার এই কর্মের জন্য। সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু তার এই লাইব্রেরি কাজের জন্য সে খুবই বিখ্যাত। জাতীয় পত্রিকা সব বিভিন্ন পত্রিকা আসছে। কী অবস্থা হারুন? অবস্থা আছে মোটামুটি ভালো, কিন্তু চা বিক্রি বেচা কেনা খুবই কম, যেটা আমার মূল উৎস আয়ের, তো সেটাতেই 10। এবং পাঠাগারের বিষয়টা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করে যাচ্ছি যে গরিবপুরে একটা পাঠক শ্রেণী তৈরি করতে। আমার দ্বারাতে হয়তো সারা বাংলাদেশ আলোকিত হবে না, কিন্তু আমি চাই আমার কর্মের মাধ্যমে, আমার কাজের মাধ্যমে যাতে গরিবপুরের মানুষকে আলোকিত করা যায় এবং বইপ্রেমী করা যায়, সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। তবে একটা আত্মবিশ্বাস হচ্ছে যে আমি গরিবপুরে পাঠাগার কার্যক্রম শুরু করার পর যে আমার পাঠাগারে আমি সর্বোচ্চ সংখ্যক পাঠক তৈরি করতে পেরেছি, এটা হচ্ছে আমার একটা সফলতার দিক। এবং আমার পার্শ্ববর্তীতে স্কুল কলেজ প্রতিষ্ঠান থাকায় আমার পাঠাগারে পাঠক সংখ্যাও বেশি। তবুও আমি চাই পাঠক সংখ্যা যে পরিমাণ আছে তার চাইতে আরও বৃদ্ধি হোক, মানুষ বইমুখী হোক, মানুষ বই পড়ায় আকৃষ্ট হোক। ধন্যবাদ, এটা প্রশংসার যোগ্য তোমার এই চিন্তা। হ্যাঁ, আরও বড় হবে এই লাইব্রেরি। এরকম ছিল না, অল্প কয়েকটা বই তোমার মনে হয় নিচে ছিল না? হ্যাঁ, এখানে নিচে ছিল কয়েকটা বই, তুমি তো আরেক জায়গায় ছিলে। আমি শতাধিক বই নিয়ে পাঠাগারে যাত্রা শুরু করেছিলাম। তার পরবর্তীতে দেশের বিভিন্ন স্থান থেকে এই যে অনেকেই দেখা যাচ্ছে বই দিচ্ছে, কে জানি উনি হচ্ছে এমদাদুল হক খোকন। উনি হচ্ছে আমার পাঠাগারটা সমৃদ্ধ করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রায় 500-র মতো বই দিয়েছেন ও উনি। মাই গড, একজন 500-র মতো বই। জি জি জি। অসাধারণ। উনি একজন অসাধারণ ব্যক্তিত্ব। সারা বাংলাদেশের ছোট ছোট পাঠাগারগুলোতে উনি বই পাঠান, এবং ওনাকে নিয়ে আমি সংবাদপত্রের ফিচারও লিখেছি। ও মাই গড, তাহলে তো খুবই ভালো, প্রশংসার দাবি রাখে। না না, ভালো কাজ। আমি আমি যে মনে করি যে আমাকে নিয়ে অনেক সংবাদকর্মীরা কাজ করেছেন, আমাকে নিয়ে অনেক সংবাদকর্মীরা রিপোর্ট করেছেন, ভিডিও আকারে আমাকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। তো আমি আমার জায়গা থেকে চা বিক্রি, পাঠাগার, কন্টেন্ট বানানোর পাশাপাশি আমিও চেষ্টা করি যে সমাজের জন্য কারা ভালো কাজ করছে, সমাজকে কারা আলোকিত করার চেষ্টা করছে, তাদের গল্প, তাদের জীবন বৃত্তান্ত পত্রপত্রিকায় তুলে ধরা। তো আমি 3-4 বছর ধরে সংবাদপত্রে লেখালেখি করি, চিঠিপত্র, কলাম, এবং ধারাবাহিকভাবে ফিচারও লিখতেছি। বাংলাদেশের এমন কোনো পত্রিকা এখন পর্যন্ত মানে বাদ যায়নি যেটাতে আমার লেখা নেই। তো মানুষ ইচ্ছা করলে মানুষের জায়গা থেকে সব কিছু পারে। তো আমি তরুণ প্রজন্মকে আহ্বান জানাবো, আপনারা যার যার জায়গা থেকে সবাই এগিয়ে আসুন। আপনারা এগিয়ে আসলে সমাজ সুন্দর হবে, সমাজ আলোকিত হবে। কারণ আমার মতো আরেকজন হারুন যদি অন্য একটা এলাকায় থাকে, তাহলে সেই এলাকা আলোকিত হবে। তো এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, শ্রেষ্ঠ সময় তার। এখন যৌবন যার মিছিলে যাওয়া তার শ্রেষ্ঠ সময়, কবি হেলাল হাফিজ বলেছিলেন। তো যৌবন থাকতেই আসলে সমাজের জন্য কিছু করা উচিত, দেশের জন্য কিছু করা উচিত, দেশের মানুষের জন্য কিছু করা উচিত। আচ্ছা, এই সাম্প্রতিক সময় তোমরা আরেকটা চ্যানেল খুলছো না, কি জানি ওটা কি জানি না? আমি এখন সাম্প্রতিক সময় আমরা একটা চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে ময়মনসিংহ স্টার। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সংবাদ সবাই পরিবেশন করে, সবাই পত্রপত্রিকার সংবাদ লেখে, লাইভে যায় ইত্যাদি। তো আমরা একটা ভিন্ন মাত্রা চেষ্টা করছি যে ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার জন্য। যে ময়মনসিংহ একসময় জেলা ছিল, এই ময়মনসিংহ এখন বিভাগে রূপান্তরিত হয়েছে। তো ময়মনসিংহ যেহেতু বিভাগ হয়েছে, তো ময়মনসিংহের আওতায় নেত্রকোনা, জামালপুর, শেরপুর আছে। তো আমরা সেই জায়গা থেকে ময়মনসিংহ স্টার নামে একটা পেজ খুলেছি। আমাদের লক্ষ্য হচ্ছে তরুণ প্রজন্ম বা সকল শ্রেণী পেশার মানুষের কাছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরা, যাতে মানুষ ময়মনসিংহ বিভাগের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। কারণ কথিত আছে যে জাতি নিজের ইতিহাস জানে না, সেই জাতি সমৃদ্ধশীল জাতি হতে পারে না। তো আমরা সবাইকে আহ্বান জানাবো, আপনারা ময়মনসিংহের ইতিহাসমূলক বই আছে, নেত্রকোনার ইতিহাসমূলক বই আছে, এগুলো পড়বেন। আর না হয় আমাদের ময়মনসিংহ স্টারে চোখ রাখবেন। কারণ আমাদের চোখের সামনে বড় হয়েছে। হ্যাঁ, এইসব কাজ করতে করতেই বইয়ের সাথে তার প্রেম অনেক দিনের। জি জি। তো এই কাজগুলো আমাদের যতটুকু করার দরকার ছিল আমরা করতে পারি নাই, কিন্তু হারুন করতে পারছে। এই জন্য আমরা নিজেদেরকে লজ্জিত মনে করি, কিন্তু গর্বিত আবার হারুনকে নিয়ে। তোমার এই কাজগুলো চলুক,
আবার দেখা হবে তোমার সাথে। ঠিক আছে, দেখা হবে তোমার সাথে। বেস্ট অফ লাক, হ্যাঁ, ভালো থাকেন। আর তোমার কি জানি কি বললা এটা? ময়মনসিংহ স্টার। ময়মনসিংহ স্টার, ও রাইট, ময়মনসিংহ স্টার, এটার জন্য তোমার শুভকামনা থাকলো। খুব ভালো কাজ করবা, এটা বিশ্বাস। ঠিক আছে, ধন্যবাদ।